তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, অর্থাৎ অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে তবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো গতকালকে অর্থাৎ 27 তারিখে 27শে আগস্ট এমডিসি মাইনর পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা ছিল, অর্থাৎ যারা পাস কোর্সে পড়ে এবং তাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স তাদের পরীক্ষাটা 27 তারিখে ছিল। এবং তোমরা যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো তোমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা আছে, সেটা হচ্ছে 29 তারিখে। এবং সেই 29 তারিখের পরীক্ষার জন্য আজকে লাস্ট মিনিট সাজেশান আলোচনা করতে চলেছি। এবং তোমাদের যে এমডিসি কোর্সের পরীক্ষা হয়েছে মাইনর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের উপরে, সেই কোয়েশ্চেনটা প্রথমে দেখাবো এবং তারপরে তোমাদের জন্য কোন প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে সেগুলো আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তাহলে বুঝতে পারলে যে তোমরা যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে এবং কালকে অর্থাৎ 29শে আগস্ট তোমরা পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য কেবলমাত্র এই সাজেশান। চলো তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। প্রথমে তোমরা এমডিসি কোর্সের পলিটিক্যাল সায়েন্স মাইনরের কোয়েশ্চেন পেপারটা দেখো, তারপরে তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। এটা 27 তারিখে পরীক্ষা ছিল এবং তোমাদের পরীক্ষাটা হচ্ছে 29 তারিখে। এখান থেকে তোমরা যে বিষয়টা জানতে পারবে যে এখানে কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা আসবে। যেমন মডিউল 1 থেকে বড় প্রশ্ন দেখো 20 নম্বরের প্রশ্ন একটি অ্যান্সার করতে হবে এবং 10 নম্বরের প্রশ্ন একটি অ্যান্সার করতে হবে, এবং মডিউল 2 থেকেও তাই। অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্ন কি দাঁড়ালো, 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো এবং 20 নম্বরের প্রশ্ন হচ্ছে 2টো অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার এখানে যে বিষয়টা তোমাদের বলবো দেখো, এখানে দেখো এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের 5 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, যেমন প্রস্তাবনার গুরুত্ব, মৌলিক কর্তব্য, জোট সরকারে মুখ্যমন্ত্রী, অর্থ বিল, বিচার বিভাগের সক্রিয়তা, এই প্রশ্নগুলো তোমরা আর 5 নম্বরের জন্য করবে না। কি বললাম বুঝতে পেরেছো? প্রথমেই বুঝে যাও, এই প্রশ্নগুলো তোমাদের আর 5 নম্বরে পরীক্ষায় আসবে না। এই প্রশ্নগুলো তোমরা করতে পারো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য। ভালো করে শোনো, 10 নম্বর এবং 20 নম্বরের জন্য এই প্রশ্নগুলো রেডি করতে পারো, তবে 5 নম্বরে এই প্রশ্ন আর দেখার তোমাদের একদমও দরকার নেই। এবারে এখানে যে বড় প্রশ্ন বলতে এখানে মডিউল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কি তোমরা দেখবে? এই প্রশ্নগুলো তোমাদের জন্য দেখো, এখানে ধরো আছে কি ভারতের মানে সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার, এই প্রশ্নটা তোমাদের 10-এ আসতে পারে। এটা সাধারণত 20 নম্বরে আর আসবে না, ক্যালকাটা ইউনিভার্সিটি সাধারণত এটা করে না, ঠিক আছে। যেমন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, এই প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী তোমরা 5-এ করো। দেখো এখানে মুখ্যমন্ত্রীটা এসে গিয়েছিল, এখানে বড়ই তাই প্রধানমন্ত্রী দিয়েছিল, তোমরা এটা 5 নম্বরে করবে প্রধানমন্ত্রীটা বা 10 নম্বরে করবে, মানে ছোট করে 100 শব্দ, 5 নম্বরে হলে 100 শব্দ আর 10 নম্বরে হলে 150 শব্দ, খুব বেশি বড় করে এটাকে কিন্তু করার আর দরকার নেই প্রধানমন্ত্রীটাকে। এবারে দেখো এখানে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, এটা তোমরা এবারে 20 নম্বরে করতে পারো। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা মানে আর এটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক, প্রশাসনিক সম্পর্ক, আমি সাজেশনটা দেখাচ্ছি তখন বুঝতে পারবে। এমনি জাস্ট ভালো করে কোয়েশ্চেন পেপারটা একটু বুঝে নাও, তাহলে এতেই অনেক সুবিধা আছে। যেমন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা আলোচনা করো, ক্ষমতা পদমর্যাদা, এটা 20 নম্বরে আবার দিতে পারে। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ এখানে যেটা জরুরি, রাষ্ট্রপতির যে জরুরি অবস্থার ক্ষমতা, ঠিক আছে, এমার্জেন্সি পাওয়ার, ওটা ইম্পর্টেন্ট। আর তারপর দেখো সুপ্রিম কোর্ট দিয়েছে, এটা দিয়েছে কত নম্বরের, এটা দিয়েছে 20 নম্বরের, ঠিক আছে। এটা এবারে তোমাদের আসতে পারে কত, এটা আসতে পারে 5 বা 10 নম্বরের, এই কোয়েশ্চেনটা আসতে পারে। তারপর ভারতীয় অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী, এটাও সেম ব্যাপার। তারপর দেখো এখানে রাজ্যসভা ও লোকসভার মধ্যে সম্পর্ক সংক্ষিপ্তভাবে আলোচনা করো। তারপরে আছে ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যে হাইকোর্টের কার্যাবলী আলোচনা করো। এটা হচ্ছে এমডিসি কোর্সের কোয়েশ্চেন পেপার তোমাদের ওই সেম সিলেবাসের ওপর। এবারে তোমাদের যে সাজেশনটা আছে লাস্ট মিনিট সাজেশনটা, সেবার তোমরা একটু দেখে নাও।
এবারে তোমরা দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে দেখে নাও। তোমাদের কোয়েশ্চেন পেপারটা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি যে ওখান থেকে কি করবে, ঠিক আছে। এবার সাজেশনটা দেখো। এখানে দেখো ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এটা তৈরি করবে। ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব, এই প্রস্তাবনার গুরুত্ব এটা কিন্তু একটু 10 নম্বর বা 20 নম্বরের জন্য তোমরা দেখে যাও। এটা মানে ওদের ছোট প্রশ্ন আকারে এসেছে প্রস্তাবনার গুরুত্ব, তোমাদের এটা বড় আসতে পারে, ঠিক আছে। তারপরে দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। তারপরে এই যে পোর্শনটা আছে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে, সাম্যের অধিকার আছে, আর স্বাধীনতার অধিকার আছে। আর আমার মনে হচ্ছে তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই স্বাধীনতার অধিকার আর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, বড় প্রশ্ন আকারে। কারণ সাম্যের অধিকারটা ওদের পড়েছে যেহেতু বড় প্রশ্ন আকারে। 20 নম্বরের এই সাম্যের অধিকার আর তোমাদের আসার সম্ভাবনা কিন্তু থাকছে না। তারপরে দেখো ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র মানে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি মানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে সম্পর্ক সেটা আলোচনা করতে হবে তোমাদের, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কি সম্পর্ক। তারপরে দেখো ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, এটা বলছিলাম এমার্জেন্সি পাওয়ার যেটা। তারপরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্পর্ক, মোটামুটি ভালো প্রশ্ন। তারপরে দেখো মডিউল 2 থেকে রাজ্যসভা লোকসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো, এটা একটু দেখবে। লোকসভার স্পিকারের ভূমিকা, সংসদের কমিটি ব্যবস্থা, ভারতের সংসদের কমিটি ব্যবস্থা, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সম্পর্ক, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আছে এখানে দেয়া। তারপরে আছে দেখো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পেতে চলেছ। হাইকোর্ট সুপ্রিম কোর্ট ভালো করে দেখবে, একটা প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। বিচার বিভাগের সক্রিয়তা, এটাও তোমরা একটু দেখে যেতে পারো, ভালো প্রশ্ন। সংবিধান সংশোধন পদ্ধতিও দেখবে। তারপর 5 নম্বরের দেখো 5 নম্বরে প্রস্তাবনার তাৎপর্য, প্রস্তাবনার তাৎপর্য এটা এসে গিয়েছে তোমরা দেখেছো। যেগুলো আমি আবারও বলছি, যেগুলো অনার্সের যেগুলো এমডিসি কোর্সের 5 নম্বরের প্রশ্ন এসে গিয়েছে তোমরা সেই 5 নম্বরের প্রশ্নগুলোকে স্কিপ করে যাবে। প্রস্তাবনার এই তাৎপর্য আর তোমাদের কিন্তু এটা দেখার দরকার নেই। তারপরে মৌলিক অধিকার মৌলিক কর্তব্যের পার্থক্য দেখবে। এখানে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা একটা ভালো প্রশ্ন। তারপরে দেখো সাম্যের অধিকার, ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্পর্ক, প্রধানমন্ত্রীর কার্যাবলী ভালো করে দেখতে হবে এবং কেন্দ্র রাজ্যের সম্পর্ক ভালো করে তোমাদের দেখতে হবে। তারপরে দেখো মডিউল 2 থেকে লোকসভা রাজ্যসভার পার্থক্য, লোকসভার স্পিকার, রাজ্যপালের ক্ষমতা, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। তারপরে দেখো মুখ্যমন্ত্রীর ভূমিকা, হাইকোর্ট সুপ্রিম কোর্টের কার্যাবলী আর সংবিধান সংশোধন। এই হচ্ছে তোমাদের ফুল সাজেশন। এগুলো তোমরা করে যাও, আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। শুধু খুবই ভালো নয়, সব প্রশ্নই তোমরা কমন পাবে।